দেশে মোটরসাইকেল চালকদের জন্য একটা দুঃসংবাদ, কারণ এখন থেকে মোটরসাইকেল চালকরা 60 কিলোমিটার গতির বেশি কোথাও মোটরসাইকেল চালাতে পারবেন না। এ ধরনের এক্সপ্রেসওয়ে সড়কে, যেটা সর্বোচ্চ গতির সড়ক বাংলাদেশে, সেখানেও একজন মোটরসাইকেল চালক 60 কিলোমিটার গতির বেশি কোনোভাবেই চালাতে পারবেন না। নতুন গতিসীমা স্পিড লিমিট প্রকাশ করা হয়েছে দেশে, সেখানে দেখা গেছে 60 কিলোমিটার গতির বেশি কেউ মোটরসাইকেল চালাতে পারবেন না। কেমন এই নিয়মটা হয়েছে, দর্শকে নিয়ে আপনার মন্তব্য জানান। দেশে আজকে থেকে নতুন নিয়ম করা হয়েছে যে 60 কিলোমিটারের বেশি স্পিডে চলতে পারবে না কোনো মোটরসাইকেল। এটাকে কিভাবে দেখেন আপনি? ভালোই মনে করি, আমি মনে করি যা। কারণ কিভাবে ভালো? আপনারা তো অনেক জোরে দ্রুত গতিতে চালিয়ে যেতে চান, বা এই ধরনের সড়কে অনেকেই দ্রুত চালিয়ে যেতে চায়, সেক্ষেত্রে 60 কিলোমিটার গতির মাত্র 60 কিলোমিটার গতির বেশি আর চালাতে পারবেন না। এটাই ইয়েস, কারণ 60 কিলোমিটার গতিতে চালাইলে দুর্ঘটনা থেকে রক্ষা পাবো, মানুষ নিজেও রক্ষা পাবে এবং সাশ্রয়ের সব দিক দিয়ে সাশ্রয় থাকবে। এই মোটরসাইকেল চালক এটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন, কারণ দুর্ঘটনা কমবে তিনি মনে করছেন, এবং সারা দেশে আসলে দুর্ঘটনার মাত্রা যেভাবে বেড়ে চলছে, এবং দুর্ঘটনার হিসেব করে এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মোটরসাইকেলের স্পিড লিমিট কমিয়ে দেবে। এ ধরনের মহাসড়ক যেখানে হচ্ছে এক্সপ্রেসওয়ে সর্বোচ্চ গতি যানবাহনগুলোর, সেখানে 60, এবং এর বাইরে আপনি ঢাকা চট্টগ্রাম সড়কে যান বা ঢাকা সিলেট বা সেই ধরনের কোনো মহাসড়কে যান, সেখানে আরও গতি কম, অর্থাৎ 50 কিলোমিটার। সেখানে আপনি 50 কিলোমিটার গতির বেশি উঠতে পারবেন না। সারা দেশে যানবাহনের নতুন যে স্পিড লিমিট মাত্রই প্রকাশ করা হয়েছে, নতুন যে স্পিড লিমিট নির্দেশিকা দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে যানবাহনের যে মোটরসাইকেলের গতি সেখানে নামিয়ে আনা হয়েছে 60 কিলোমিটারে, আগে যেটা 80 কিলোমিটার ছিল। এবং আঞ্চলিক বা মহাসড়ক বাকি যেগুলো আছে এই এক্সপ্রেসওয়ে ছাড়া, সেখানে মোটরসাইকেলগুলো মাত্র 50 কিলোমিটার গতিতে চলতে পারবে। দর্শক, নতুন যে স্পিড লিমিট প্রকাশ করা হয়েছে, মোটরসাইকেল 60 কিলোমিটার নামিয়ে আনা হয়েছে, এটাকে কে কিভাবে দেখছেন কমেন্টে জানান। কারণ মোটরসাইকেল এখন থেকে আর 60 কিলোমিটার গতির বেশি উঠলেই তাকে জরিমানা দিতে হবে। এমন নিয়মটা আপনার কেমন লেগেছে যে 60 কিলোমিটারের বেশি গতিতে আর মোটরসাইকেল চালানো যাবে না? এটা ভালো, অ্যাক্সিডেন্ট কম হবে, এটা ভালো করতে। তো সরকার মনে করেছে যে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। আপনি কি তার সঙ্গে একমত? না, শুধু অতিরিক্ত গতির কারণেই যে দুর্ঘটনা ঘটছে তা না, তার সাথে নিয়মের ব্যাপার আছে, তা উশৃঙ্খল যারা গতিবিধি আছে, তা যেগুলি ওয়ার্ক পারমিট নাই যেসব যানবাহনের, এগুলি রাস্তাতে অ্যাভেলেবেল থাকার কারণেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারপরে ড্রাইভারের যে চালকের যে লাইসেন্স, এই লাইসেন্সগুলি তো আমার সন্দেহ আছে, তাদের নিয়মকানুন ঠিকমতো জানা আছে কিনা তাও আমার তাতে। দর্শক, এখানে আরেকজন জানাচ্ছিলেন শুধু যে মোটরসাইকেলের গতি দুর্ঘটনার জন্য দায়ী সেটা না, আরও অনেকগুলো বিষয় আছে। দর্শক, এটা এক ধরনের ব্রেকিং নিউজ এবং মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদই বটে, কারণ এখন থেকে ঢাকা শহরের ভিতরে নতুন যে নীতিমালা করা হয়েছে, গতিসীমার নীতিমালা, এবং আজকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে ঢাকা শহরের ভেতরে বা সিটি কর্পোরেশন এলাকার ভেতরে বা পৌরসভার ভেতরে আপনার মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে 30 কিলোমিটার। অর্থাৎ 30 কিলোমিটারের উপরে আপনি ঢাকা শহরেও মোটরসাইকেল চালাতে পারবেন না। তবে ঢাকা শহরের ভেতরে এ ধরনের যদি সড়ক থাকে, সেখানে এই ধরনের এক্সপ্রেসওয়ে সড়ক হলে 60 কিলোমিটার, এবং সে যদি ঢাকার বাইরে অন্যান্য সড়ক হয়, যেমন ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট বা ঢাকা যশোর অন্য সড়ক হয়, সেখানে আপনি সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে চালাতে পারবেন। মোটরসাইকেল ছাড়াও অন্যান্য যানবাহনগুলো আছে, সেইগুলোর জন্যও নতুন স্পিড লিমিট বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে যেগুলো মালবাহী গাড়ি, ট্রাক, কাভার্ড ভ্যান, সেই কাভার্ড ভ্যানগুলো এখন থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে চলতে পারবে এই ধরনের সড়কে বা আঞ্চলিক সড়কগুলোতে। তাদের গতিসীমা সর্বোচ্চ 50। সেক্ষেত্রে তারা যে ফার্স্ট লেন ধরে চলতো এখন থেকে মালবাহী গাড়িগুলো, সেটা কোনোভাবেই আর ফার্স্ট লেনে অর্থাৎ প্রথম লেনে আসতে পারবে না। এমন নিয়মটি করা হয়েছে নতুন বাংলাদেশে। নতুন যে স্পিড লিমিট নির্দেশিকা প্রকাশ করেছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, সেখানেই এই বিষয়টি দেখা গেছে, এবং এটা মাত্রই প্রকাশ হয়েছে। তার মানে এখন থেকেই এটা কার্যকর, এবং মহাসড়কে আপনি মোটরসাইকেলের গতি 60 কিলোমিটার উপরে দিলেই আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, এমন নিয়ম লঙ্ঘনের দায়ে আপনার জরিমানা হতে পারে। দর্শক, বাংলাদেশে যেখানে উচ্চ সিসির মোটরসাইকেল আমদানি করা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, সেখানে আবার এই ধরনের একটা নিয়ম করা হলো যে কম গতিতে চলতে পারবে, সেটা এক ধরনের একটা সাংঘর্ষিক বা অনেকটা হাস্যকর হয়ে যায়। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মতো মোটরসাইকেলগুলো আসছে, আরও কয়েক মাস থেকে চলবে এমন নিয়ম করা হয়েছে, সেখানে দেখা গেছে যে
মানে মোটরসাইকেলের গতি 60 কিলোমিটার। যদি 60 কিলোমিটার হয় সর্বোচ্চ মোটরসাইকেলের একটা গতি, তাহলে আসলে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড, পালসার বা 150 সিসি বা আরও যেসব উচ্চগতির মোটরসাইকেল আছে সেগুলো আর চলতে পারবে না, সেগুলোর বিক্রিতেও ভাটা পড়ে যাবে। এমনকি রয়্যাল এনফিল্ড হয়তো বাংলাদেশে আর আসবেও না, আসার কথা ছিল। ভারতীয় প্রচুর মোটরসাইকেল বাংলাদেশে আসে, সেক্ষেত্রে ভারতীয় মোটরসাইকেলগুলোর আসাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ 60 কিলোমিটার গতির উপরেই কোনো মোটরসাইকেল চালক যদি তার মোটরসাইকেলটি চালান, তাকে দিতে হবে জরিমানা, ট্রাফিক রুলস ভঙ্গ করবেন তিনি। এই ধরনের উচ্চ গতির, এই ধরনের এক্সপ্রেসওয়ে সড়ক, যেটা একেবারে নতুন পিনপিনে মাত্রই করা হয়েছে, উদ্বোধন হয়েছে, চালু হয়েছে, গাড়ি চলছে উচ্চ গতিতে, সেখানেও মোটরসাইকেল সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে চলতে পারবে। এবং 60 কিলোমিটার গতি হচ্ছে মোটরসাইকেলকে আর মূল লেনে চলতে পারবে না, অর্থাৎ প্রথম যে লেনগুলো থাকে সেখানে চলতে পারবে না, তাকে বাঁদিকের লেনে অর্থাৎ সড়কের একেবারে সাইডে চলে যেতে হবে মোটরসাইকেলকে। বাংলাদেশে এমন গতি নামিয়ে আনা হচ্ছে মোটরসাইকেলের। এবং ঢাকার বাইরে এ ধরনের এক্সপ্রেসওয়ে সড়কের বাইরে আপনি যদি এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা এই ঢাকা মাওয়া পদ্মা সেতু সড়ক, সেটা বাদে বাংলাদেশের অন্য যে কোনো সড়কেই আপনি মোটরসাইকেল চালান, সেখানে 50 কিলোমিটার হাইস্ট গতি। শুধুমাত্র এই এক্সপ্রেসওয়ে, ঢাকা পূর্বাচল যে এক্সপ্রেসওয়ে এবং ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, সেই দুইটা সড়কটাই এক্সপ্রেসওয়ে, এবং এই দুইটা সড়কে আপনি কেবলমাত্র সর্বোচ্চ মোটরসাইকেলের গতি 60। এবং অন্যান্য যে প্রাইভেট কার, বাস, যাত্রীবাহী বাস, সেগুলো কিন্তু আগের মতোই গতি আছে, সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে প্রাইভেট কারও 80 কিলোমিটার গতিতে চলতে পারবে, বাট যে মালবাহী ট্রাক বা যে ট্রাক লরি বা মালবাহী ছোট গাড়ি সেগুলো আছে, সেগুলোর গতি নতুন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। সেগুলো এখন থেকে 50 কিলোমিটার, অর্থাৎ সড়কের মূল লেনে, ফার্স্ট লেনে তারাও চলতে পারবে না। নতুন এই নিয়মটি কেমন হয়েছে, মোটরসাইকেল চালক যারা দেশে মোটরসাইকেল চালান তাদেরও আসলে প্রতিক্রিয়া জানা দরকার। তারা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে, আসলে এই যে গতিসীমা এখন থেকে মোটরসাইকেল চলবে, ভাই মোটরসাইকেল চলবে মাত্র 60 কিলোমিটারে, কেমন লাগছে এই বিষয়টা? একটা সবচেয়ে ভালো একটা যে সরকার একটা নির্ধারিত স্পিড করে দিছে, কারণ এক্ষেত্রে আপনার দুর্ঘটনার প্রবণতা কমে যাবে। কিন্তু এখন এটা আমরা যদি সবাই মানে মেনে চলি তাহলে খুবই ভালো, কিন্তু আমরা তো সবাই মানি না এটা। তার সঙ্গে আপনাকে এই বিষয়টাও জানিয়ে রাখি যে 60 কিলোমিটার এই ধরনের এক্সপ্রেসওয়ে সড়কে, এই ধরনের যে এক্সপ্রেসওয়ে উচ্চগতির সড়কে, কিন্তু ঢাকার ভেতরে এই ধরনের সড়ক ছাড়া, হাইওয়ে সড়ক ছাড়া ঢাকার ভেতরে বনানী, গুলশান বা হাতিরঝিল বা অন্য সড়কগুলোতে, সেগুলোতে সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার। এটাকে কিভাবে দেখেন আপনি? 30 কিলোমিটার তো একটা বাইসাইকেলের গতি তো চলে, 30 কিলোমিটার তো চালানো আসলে সম্ভব নয়, অন্তত 2 চাকার বাইক, ঠিক আছে। তো এক্ষেত্রে ওখানে 40 হলে পরে চালানো যায়। মানে 30 কিলোমিটার গতিটা মানে কিছুটা কি মনে হয় যে একেবারে মানে ধীর গতিতে যাবে এটা, এভাবে তো বাইক চালানো যাবে 30। 2 চাকার বাইক তো একটু চালাতে একটু সমস্যা হয়। আচ্ছা, ঢাকার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকাগুলোতে 30 কিলোমিটার করা হয়েছে, এটা কি কিভাবে দেখেন? এটা তো 30 কিলোমিটার, এটা বাস্তবতা নিয়েই তো করছে, কারণ যেহেতু গণবসতি জায়গা, এটা ঢাকা সিটিটাই হইতেছে আপনার কোনো ফ্রি কোনো জায়গা নাই, কারণ গণবসতি জায়গায় যানবাহন আছেই, আপনার ঘন্টার পর ঘন্টার সিগনালে বইরি আছে। এখানে 30কে আরও 10-20 চালা লাগতেছে পরিস্থিতি অনুযায়ী। আপনি কোন রুটটা আপনি ফাঁকা পাইতেছেন? মানে আপনি বলছেন ঢাকা শহরে গাড়ির যানবাহনের যে গতি, সেখানে মোটরসাইকেল আসলে 10 কিলোমিটার গতিতেও চলছে। হ্যাঁ চলছে, এটা বাস্তবতা, এটা তো দেখতেই আছে, আপনারা মিডিয়াতে এটা রিকভারি করতেছেন, এটা বাস্তবতা নিয়েই তো দেখতেছেন। দর্শক, মোটরসাইকেল যারা চালান তাদের কয়েকজনের বক্তব্য শুনছিলাম, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে। তবে দেশের বাইকার কমিউনিটি বা যারা প্যাশন মোটরসাইকেল চালান তাদের জন্য এটা দুঃসংবাদই বটে। এ ধরনের সড়কে এলেও তারা আর অতিরিক্ত গতিতে চলতে পারবেন না, এবং উচ্চ সিসির গতির মোটরসাইকেল যারা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যও এটা কোনোভাবেই সুখবর নয়, কারণ তারা এখন থেকে আর 60 কিলোমিটার গতির নিচে তাদের রাখতে হবে। সর্বোচ্চ তাদের গতিসীমা হবে 60 কিলোমিটার একটা মোটরসাইকেলের। এবং এজন্য উচ্চ সিসির বা দ্রুত গতির যে মোটরসাইকেলগুলো, সেইগুলো দেশে বিক্রি কতটা ভাটা পড়ে সেটাই আসলে দেখার বিষয়, এবং এই নিয়মকে কতটা আসলে পালন করা হয় এবং সড়কে ট্রাফিক রুলস, এই রুলসটি কতটা মানা হয় সেটাই আসলে দেখার বিষয়। নতুন যে নিয়মটি করা হয়েছে, একেবারে ব্রেকিং সদ্য খবর পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশে মোটরসাইকেলের এখন সর্বোচ্চ গতিসীমা ঠিক করা হয়েছে, অর্থাৎ 60 কিলোমিটার। অর্থাৎ 60 কিলোমিটারের নিচে আপনাকে চালাতে হবে, 60 কিলোমিটার সর্বোচ্চ গতিতে এই ধরনের এক্সপ্রেসওয়ে সড়কে চালাতে পারবেন। আবার এ ধরনের সড়কের বাইরে আপনি যদি ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা খুলনা, ঢাকা যশোর সেই সড়কে যান, সেটা আরও কম গতি, অর্থাৎ 50 কিলোমিটার সর্বোচ্চ আপনার স্পিড 50-এর ভেতরে রাখতে হবে। দেশে নতুন
এই যানবাহনের স্পিড লিমিট করা হয়েছে, সেই স্পিড লিমিট নিয়ে মতামতটি কমেন্টে জানান, শেয়ার করতে পারেন, জানিয়ে দিতে পারেন অন্যদেরকে।